ও গিন্নি, বলি কোথায় গেলে? কি হয়েছেটা কি? এত চেঁচামেচি করছো কেন? চেঁচাচ্ছি আর সাথে বেলা হয়ে গেল, আমাকে এবার বেরোতে হবে তো নাকি? বলি খাবার দাবার পাবো নাকি না খেয়ে বেরিয়ে যাব? দাঁড়াও, তোমার আদরের ভাইজি তো এখনো রান্নাই চাপাইনি, তো তোমায় খাবার দেবো কি করে আমি? কে জয়া? জয়া এখনো রান্না চাপায়নি? তা সকাল থেকে এতক্ষণ কি করলো? এখনো রান্না চাপায়নি কেন? তা আমি কি করে জানবো? তুমি গিয়ে তোমার ভাইজিকে জিজ্ঞাসা করো। সকাল থেকে বাসন ধুতেই বেলা কাবার করে দিল, এখনো রান্না চাপাইনি। ওহো, তাহলে তো ওকে একটু সকাল সকাল উঠতে বলতে পারো। বেলা হয়ে যাচ্ছে, আমার তো এবার দেরি হয়ে যাবে। তা কি আর বলিনি? কতবার বলেছি সকাল সকাল উঠে পড়বি, না হলে বড্ড বেলা হয়ে যায়। সকাল সকাল উঠে হাতের কাজগুলো সেরে নিবি। তা আমার কথা কি আর শোনে? ঠিক আছে ঠিক আছে, তুমি যাও একটু ওদিকে গিয়ে দেখো, ওকে একটু তাড়া দিয়ে কাজটা করাও তাড়াতাড়ি, আমার তো দেরি হয়ে যাচ্ছে। কি রে জয়া, তুই এত তাড়াতাড়ি খেতে বসে গেলি? অতগুলো জামা কাপড় রয়েছে, কিচ্ছু কাচাকাচি করলি না? কাকিমা, আমার বড্ড খিদে পেয়েছে, এইটুকুটা খেয়ে নিয়ে আমি গিয়ে কেচে দিচ্ছি। না না না, এখন উনি বসে বসে খাবেন, তারপর গিয়ে কাচবেন। বলি রোদটা চলে গেলে জামা কাপড়গুলো শুকোবে কি করে? যা, এক্ষুনি যা, আগে গিয়ে কাচাকাচি সার, তারপর খাবি এসে। আচ্ছা, আচ্ছা, আমি যাচ্ছি এক্ষুনি। এই শোনো, আমার না তোমাকে একটা কথা বলার আছে। হ্যাঁ গো, বলো কি কথা বলবে? জয়া কিন্তু দিনের দিন বড্ড বাড়াবাড়ি করছে। এবার ওকে বাড়ি থেকে তাড়াও, না হলে কিন্তু বিপদ বাড়বে। কেন, ও আবার কি করলো? আজ কি করেছিল জানো? সকাল সকাল খেতে বসেছিল, জামা কাপড় কিচ্ছু কাচেনি। তা আমি ওকে বললাম আগে জামা কাপড়গুলো কেচে শুকোতে দে, তারপর এসে খাবি। আমাকে তো হ্যাঁ বলে চলে গেল। তারপর ঠিক কখন এসে খেয়ে চলে গেছে জানো? বুঝলাম, কিন্তু ওকে যে বাড়ি থেকে তাড়াবে, এমন বিনা পয়সার কাজের লোক কটা পাবে তুমি? সেটা ঠিক, বিনা পয়সায় সব কাজ করছে, শুধু দুবেলা খাবারটাই দিতে হয়। কিন্তু একটা কথা কি ভেবে দেখেছো? কি কথা ভেবে দেখবো? এই যে জমি জমা, বাড়ি ঘর দোর, সব কিছুই তো তোমার দাদার। তোমার তো কিছুই নয় এগুলো। তোমার দাদার মেয়ে বড় হলে যদি এগুলো তোমার কাছ থেকে চেয়ে বসে, তখন কি করবে ভেবেছো? তা অবশ্য তুমি ঠিকই বলেছ, এই সবই তো দাদার সম্পত্তি, আমাদের তো কিছুই নয়। দাদা বৌদি মারা যাওয়ার পর ওই জয়াকে রেখে আমরা সমস্ত সম্পত্তি ভোগ করছি। এখন জয়া যদি সম্পত্তির ভাগ চায়, তখন আমাদের মিনুর কি হবে? এটাও তো একটা বড় চিন্তা। হ্যাঁ গো হ্যাঁ, তাই তো বলছি, ওকে বাড়ি থেকে তাড়াও, তাহলে আর এসবের কোনো ভয় থাকবে না। দরকার হলে আমরা আর একটা কাজের লোক রাখতে পারি। ঠিক আছে, কিন্তু তুমি ওকে বাড়ি থেকে তাড়াবে কি করে? সে তুমি আমার উপর ছেড়ে দাও, এমন অত্যাচার করবো ও বাড়ি ছেড়ে বেরোতে বাধ্য হবে। এই যে জায়া, এখনো শুয়ে আছিস এত বেলা পর্যন্ত? তোকে না বলেছিলাম সকাল সকাল উঠে সমস্ত কাজ সারবি? কাকিমা, আজ আমার খুব জ্বর এসেছে,
আমি বিছানা ছেড়ে উঠতে পারছি না, ভীষণ গা হাতে ব্যথা, মাথাও খুব যন্ত্রণা করছে। আজকে আজ আর আমি কাজ করতে পারবো না কাকিমা, আজকে দিনটা তোমরা একটু করে নাও। কি বললি? তোর এত বড় সাহস? আমি এখানে কাজ করব আর তুই পড়ে পড়ে ঘুমাবি? চল ওঠ, এক্ষুনি ওঠ বলছি, নাহলে আজ সারাটা দিন খেতে দেবো না। ওঠ বলছি। আজকে আমি পারবো না কাকিমা, আমার খুব শরীর খারাপ। আজ আমি কাচাকাচি, বাসন মাজা, রান্না করা পারবো না করতে। আমায় আজকে ছেড়ে দাও। ছেড়ে দেবো? ছেড়ে দেবো? বেরো, এই বাড়ি ছেড়ে তাহলে বেরো। এই বাড়িতে থাকতে হলে কাজ করে তবে থাকতে হবে, কাজ না করতে পারলে বেরো এ বাড়ি থেকে, বেরিয়ে যা বলছি, এক্ষুনি বেরো। কাকিমা, আমার শরীর ভালো নেই, এই অবস্থায় আমায় বার করে দিও না। আমি কোথায় যাব? আর এই রোদের মধ্যে আমি হেঁটে যেতেও পারবো না কোথাও। আমাকে আজকের দিনটা থাকতে দাও। তুই বেরোবি নাকি তোকে মারতে মারতে বার করবো? যা, ভালো কথায় বেরিয়ে যা বলছি, না হলে কিন্তু তোর একদিন কি আমারই একদিন। শরীরটা বড্ড খারাপ করছে, মাথাটা কেমন ঝিমঝিম করছে, গায়ে একটু জোর নেই, পায়ে জোর পাচ্ছি না, হাঁটতে পারছি না। কি যে করি, একটু বসতে পারলে ভালো হতো, কিন্তু আশেপাশে তো বসার জায়গাও নেই, একটা গাছও তো দেখতে পাচ্ছি না। না, মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে। এ কি, এইখানে একটা মেয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল মনে হচ্ছে। যাই তো, গিয়ে একটু দেখি কি হলো। হঠাৎ অজ্ঞান হয়ে গেল কেন? এ কি, এ মেয়ের গায়ে তো ধুম জ্বর। একে একে নিয়ে আমি এখন কি করি? না না, আমি বরং ওকে হোটেলের ভেতর নিয়ে যাই। তুই কে রে মা? এখানে এভাবে অজ্ঞান হয়ে পড়ে গেলি? তোর গায়ে তো খুব জ্বর, তো হঠাৎ এভাবে বেরোলি কেন বাড়ির বাইরে? কিছু একটা যদি হয়ে যেত তখন কি হতো বলতো? কি করব ঠাকুমা, আমার যে থাকার কোনো জায়গা নেই, তাই তো এভাবে পথে পথে ঘুরছি। সে কি, তোকে দেখে তো এমন মনে হচ্ছে না। কি ব্যাপার, আমায় একটু খুলে বল। কি আর বলবো ঠাকুমা, আমার ভাগ্যটাই খারাপ। ছোটবেলাতেই আমার মা বাবা মারা যায়, তারপর কাকা কাকিমার কাছে থেকে বড় হয়েছি। কাকা কাকিমা আমায় একদম পছন্দ করে না, বাড়ির সমস্ত কাজ আমাকে দিয়েই করায়, তার বদলে দুবেলা দুমুঠো খেতে দিত। আজকে আমার খুব শরীর খারাপ বলে কাকিমাকে বলেছিলাম আজ আর কাজ করতে আমি পারবো না, তাই আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে।
বলেছে আর যেন কখনো ও বাড়ি মুখ না হই। আহা গো, তোর জীবনে তো বড় কষ্ট। তা তুই এখন কোথায় যাবি? কিছু ঠিক করেছিস? আমার যাওয়ার কোনো জায়গা নেই ঠাকুমা, আমার কেউ নেই, কোথায় যাব আমি? তাহলে এক কাজ কর, আমিও একাই থাকি, আমার সাত কুলে কেউ নেই। তুই বরং আজ থেকে আমার সাথেই থাক। এই হোটেল চালিয়ে আমাদের দুজনের কোনো রকমে চলে যাবে। আমার আমায় তুমি থাকতে দেবে ঠাকুমা? আমার যে কত বড় তুমি উপকার করলে। ঠিক আছে, ঠিক আছে, তুই চ, এখন তোকে আমি বাড়িতে নিয়ে যাই। বাড়ি গিয়ে একটু বিশ্রাম নে, ততক্ষণে আমি বৈদ্য মশাইকে ডেকে আনি। খাওয়া দাওয়া তো কিছু হয়নি মনে হচ্ছে, কিছু খেয়ে নিবি, চল। তা হ্যাঁ রে জয়া, এখন কেমন লাগছে? শরীরটা আগের থেকে ভালো লাগছে? হ্যাঁ ঠাকুমা, এখন তো মনে হচ্ছে জ্বরও নেমে গেছে, এখন আর কোনো কষ্ট নেই। সত্যি ঠাকুমা, আজ তুমি আমার জীবন বাঁচালে। আমি আর কি করলাম বল, যা করার ভগবানই করেছেন। আচ্ছা ঠাকুমা, ওই হোটেলটা তোমার? হ্যাঁ রে মা, ও প্রায় 40 বছরের পুরনো হোটেল। আমি আর আমার বর মিলে খুলেছিলাম। তখন সে হোটেল কি ভালোই না চলতো, কিন্তু এখন। কেন, এখন হোটেল ভালো চলে না? না রে মা, আগে আমি খুব ভালো রান্না করতে পারতাম। কম বয়সে আমার রান্নার এত সুখ্যাতি ছিল, লোকে দূর দূর থেকে এসে আমাদের হোটেলে খেয়ে যেত। কিন্তু এখন তো বয়স হচ্ছে, আর এত রান্না করতে পারি না। আচ্ছা ঠাকুমা, তুমি একটা লোক রাখলে তো পারতে, সে তোমার হোটেলে সব রান্না করে দিত। কি যে বলিস, লোক রাখতে হলে তাকে টাকা দিতে হবে তো। এখন আমার হোটেল চলেই না প্রায়, তাকে টাকা দেবো কি করে বল দেখি? আহা, যদি সে ভালো রান্না করতে পারতো তাহলে তো তোমার হোটেল ভালোই চলতো। না রে মা, এখন দিন বদলেছে, শুধু আর ভাত ডাল রুটি তরকারি কারুর পোষায় না। সব বিরিয়ানি, কাটলেট, ফিশ ফ্রাই এই সব খেতে চায়। ওমা, তুমি বুঝি এসব বানাতে পারো না? সব পারি না, কিছু কিছু পারি বটে, কিন্তু আমার বয়স হয়েছে, এত খেটে আর রান্না করতে পারি না। মাঝে মাঝে ভাবি, যদি বিরিয়ানিটা একটু করতে পারতাম তাহলে বোধহয় বেশ কিছু খদ্দের পেতাম। ঠিক আছে ঠাকুমা, তোমায় আর চিন্তা করতে হবে না, আমি তো এসে গেছি। আমি খুব সুন্দর বিরিয়ানি বানাতে পারি। কাল থেকে আমি হোটেলে বিরিয়ানি বানাবো, দেখবে সবাই খেতে আসবে। সত্যি বলছিস? তুই বিরিয়ানি বানাতে পারিস? আচ্ছা, আচ্ছা, আমি কাল তাহলে বিরিয়ানির সব কিছু কিনে আনবো, তুই তাহলে কাল থেকে বিরিয়ানি বানাস। কি গো ঠাকুমা, তোমার হোটেলের নাম আবার বিরিয়ানির হোটেল হয়ে গেল? তুমি কি আবার বিরিয়ানি রাখছো নাকি? হ্যাঁ রে রামু, আজ থেকে বিরিয়ানি রাখছি। খুব কম দাম, ভাতের দামে বিরিয়ানি বেচছি।
খাবি না কি বল? সে কি বলছো গো, কম দাম? দাও একটু, 1 প্লেট দাও, বিরিয়ানি খেয়ে দেখি কেমন করছো। ওহ ঠাকুমা, কি বিরিয়ানি খাওয়ালে গো! তোমার তো দেখছি রান্নার হাত একেবারে খুলে গেছে। তোমার দোকানে তো বারবার এসে বিরিয়ানি খেতে হবে আমাকে। তোর ভালো লেগেছে? বাবা, আর তো আসবি, যতবার ইচ্ছে আসবি, এসে খেয়ে যাবি বিরিয়ানি। খুব বেশি দামে তো আর বেচছি না। হ্যাঁ গো ঠাকুমা, খুব ভালো কাজ করেছো। তাও কম দাম হলে কি আমাদের মতো গরিবরা একটু বিরিয়ানি খেতে পায়? হ্যাঁ হ্যাঁ, আমি আসবো, প্রতিদিন আসবো। তবে বিরিয়ানিটা কিন্তু আমি বানাইনি, ওটা আমার নাতনি বানিয়েছে। সে কি গো ঠাকুমা, তোমার আবার নাতনি আছে? জানতাম তোমার সাত পেলে কেউ নেই, তোমার আবার নাতনি কোত্থেকে এলো? আছে রে, আছে। এ কোনো রক্তের সম্পর্ক নয়, তার থেকে অনেক বড় সম্পর্ক। ও, বুঝলাম। আমি এখন আসি। সত্যি জয়া, তোর জন্য হোটেলটা যেন আবার প্রাণ ফিরে পেয়েছে। বারে, তুমি আর তোমার হোটেলের জন্য তো আমি নতুন জীবন ফিরে পেয়েছি। সত্যি কথা বলতে কি, হোটেলের কাজ করতে আমার এত ভালো লাগে, কোথা দিয়ে যে সময় কেটে যায় বুঝতেই পারি না। আর সবার খেয়ে যখন ভালো লাগে তখন এত আনন্দ হয়। এবার তোর জন্য একটা পাত্র দেখতে হবে। তো তো এবার বিয়ে দিতে হবে। না না ঠাকুমা, এখন আমি বিয়ে টিয়ে করবো না। আমি বিয়ে করে চলে গেলে তোমার আর তোমার হোটেলের কি হবে বলো দেখি? আরে, তাই বললে আবার চলে নাকি? লোকে কি বলবে? বলবে ঠাকুমাটা স্বার্থপর, নিজের জন্য নাতনিটার বিয়েও দিল না। ছাড়ো তো, লোকের কাজই বলা, ওসব কথায় আমরা কান দেবো কেন? না রে মা, আমার বয়স হচ্ছে, কবে কি হয়ে যায়, আজ আছি কাল নেই। আমি না থাকলে তোর কি হবে বল দেখি? বেঁচে থাকতে থাকতে তোর বিয়েটা দিয়ে যাই, তবে আমি শান্তিতে চোখ বুঝতে পারবো। ঠাকুমা, তোমার দোকান কি খোলা আছে? না বাছা, খাবার তো শেষ হয়ে গেছে, তাই হোটেল বন্ধ করে দিচ্ছি। ঠাকুমা, একটু কি খাবার ব্যবস্থা করা যাবে না? খুব খিদে পেয়েছে। এই দুপুরে কোথাও খাবার দোকান পাচ্ছি না। তুমি কে বাছা? ঘোড়া নিয়ে কোথায় যাচ্ছো? আমি একজন ব্যবসায়ী ঠাকুমা, ঘোড়া নিয়ে ব্যবসার কাজে বেরিয়েছি। ওই পাশে গ্রামে হরিচরণ চাটুর্যে, ওনারই ছেলে আমি। আচ্ছা আচ্ছা, তুমি এসে বসো এখানে, আমি দেখছি কি করা যায়। এই নাও বাছা, এইটুকুই বিরিয়ানি আর আছে। এটা আমার নাতনির জন্য ছিল, তো নাতনি বলল তোমায় দিয়ে দিতে।
তাই তোমায় দিচ্ছি। সে কি? না না, আমি যদি ওনার খাবার খেয়ে নিই উনি কি খাবেন? আপনি খেয়ে নিন, আমি বাড়ি গিয়ে দুটো ভাত ফুটিয়ে নেব, আমার কোনো অসুবিধা হবে না। বাড়িতে কেউ আছেন? একটু বাইরে আসুন। আরে তুমি তুমি সেদিন হোটেলে এসেছিলে না খেতে, হঠাৎ আমাদের বাড়িতে এলে। হ্যাঁ ঠাকুমা, বাবা এসেছেন আপনার সাথে কয়েকটা ব্যাপারে কথা বলতে। বলুন, কি বলবেন আপনি? হ্যাঁ, আমি আসলে একটা ব্যাপার নিয়ে কথা বলতে এসেছি। সোজাসুজি সেটাই বলি। ও আমার ছেলে সত্যব্রত, আমার ব্যবসায় দেখাশোনা করে। তো সেদিন হোটেলে আপনার নাতনিকেও দেখেছিল। ওর আপনার নাতনিকে খুব পছন্দ হয়েছে, ওকে বিয়ে করতে চায়। সে ব্যাপারেই আমরা কথা বলতে এসেছি। তাই নাকি? এ তো খুব ভালো কথা। আসুন আসুন, আপনারা ভেতরে আসুন। সত্যি, জয়ার জন্য যে এমন পাত্র পাবো তা আমি ভাবিনি। সবই ভগবানের কৃপা। এবার আমার শান্তি। আমি আশীর্বাদ করি আমার নাতনি আর নাত জামাই যেন চিরটাকাল সুখে শান্তিতে জীবন কাটায়।